কেউ একজন জিজ্ঞেস করেছিল নিজেকে না জানার অর্থ কি। আমরা নিজেদের সম্পর্কে কিছুই জানি না। এর অর্থ কি? এই পৃথিবীতে এবং এই মহাবিশ্বে মানুষের চেয়েও অনেক কিছু আছে। প্রত্যেকেরই একটি প্রকৃতি আছে এবং তারা সেই প্রকৃতি অনুসারে জীবনযাপন করে। পৃথিবীতে গাছ, গাছপালা, প্রাণী, পাখি, জল, আগুন, বাতাস সবকিছুই তার নিজস্ব ধরন অনুসারে জীবনযাপন করে। তারা সর্বদা একইভাবে জীবনযাপন করেছে। তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। আপনি কখনো কোনো প্রাণীকে নিজেকে জানার জন্য বা নিজের সম্পর্কে কিছু জানার জন্য সংগ্রাম করতে দেখেননি। এর অর্থ এই নয় যে এটি তার জীবন নিয়ে অসন্তুষ্ট বা তার নিজের সাথে সমস্যা আছে। কেবল মানুষেরই তাদের জীবন নিয়ে সমস্যা আছে। এই পৃথিবীতে অন্য কারোর জীবনে কোনো সমস্যা নেই। মানুষই একমাত্র প্রাণী যারা পূর্ণ জীবনযাপন করেও তাদের জীবনযাপন করে না। তারা সর্বদা দ্বিধাগ্রস্ত থাকে, তারা সর্বদা সমস্যায় পড়ে। শৈশব ছাড়া তারপরে তাদের চোখের ঝলক অদৃশ্য হয়ে যায়। নতুন জিনিস দেখলে এটি দেখা দেয়। আপনি কি কখনো কোনো প্রাণীর চোখের দিকে তাকাননি? তুমি তাদের চোখে সর্বদা সত্য দেখতে পাবে, তা যতই নিষ্ঠুর হোক না কেন। প্রাণীদের কাছ থেকে অসততা, প্রতারণা আশা করা যায় না, কিন্তু মানুষের ক্ষেত্রে এর বিপরীত। মানুষের চোখে সত্য কখনো দেখা যায় না। তারা সর্বদা একটি নকল মুখ এবং প্রতারণা, বিশ্বাসঘাতকতা এবং প্রতারণার আবরণ নিয়ে ঘুরে বেড়ায়। এটি সর্বদা নানান জিনিসে পরিপূর্ণ। মানুষের কাছ থেকে সত্য আশা করা যায় না। এখন প্রশ্ন ওঠে, সত্য কি? যে সত্যের সন্ধানে বুদ্ধ, মহাবীর এবং আরও অনেক মহান ঋষি আবির্ভূত হয়েছিলেন। আপনি যা বোঝেন না তা হল সত্য কি? সেই সত্য হল যা প্রাণীদের মধ্যে দৃশ্যমান। যা আছে তাই দৃশ্যমান। আপনি যা তাই সত্য বলে মনে হয়। এখন একটি প্রশ্ন ওঠে, এর অর্থ কি প্রাণীদের সত্যের কাছে পৌঁছানোর সুযোগ আছে? মানুষ ছাড়া পৃথিবীতে সবকিছুই সত্য। তবুও এই সমস্ত প্রাণী সত্যের সারাংশ উপলব্ধি করতে পারে না, কারণ তাদের ক্ষমতার অভাব রয়েছে। কিন্তু মানুষের তাদের প্রকৃত স্বরূপ জানার, তা উপলব্ধি করার এবং তাতে পূর্ণতা লাভ করার ক্ষমতা রয়েছে। এটিই মানুষের জন্য একটি সমস্যা তৈরি করেছে, কারণ এই ক্ষমতা তাদের মনের মধ্যে থাকে। এই ক্ষমতার কারণে মানুষের মন অত্যন্ত শক্তিশালী এবং এর নিজস্ব একটি স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। এটি ক্রমাগত এই পৃথিবী থেকে, আপনার পরিবার থেকে, সমাজ থেকে সবকিছু শেখে এবং অনুভব করে, এবং এটিই এর সম্ভাবনা। সে যত বেশি শেখে তার ভিতরে তত বেশি চিন্তাভাবনা জাগে। প্রচুর চিন্তাভাবনার কারণে একটি চিন্তা অন্যটির সাথে ক্রমাগত বিরোধিতা করে এবং মানুষ নিজেকে সর্বদা একটি দ্বিধায় ফেলে দেয়। সে মনের এমন এক গোলাধায় আটকা পড়ে যেখানে সে কখনোই কোনো উপায় খুঁজে পায় না। সে সর্বদা পথের জালে আটকা পড়ে। কখনো সে এক পথ অনুসরণ করে, কখনো অন্য পথ, এবং কখনোই সেগুলির কোনোটিই সম্পূর্ণ করে না। আপনি এটি এইভাবে বুঝতে পারেন। আমি আপনাকে একটি উদাহরণ দেব। সম্ভবত আপনি বুঝতে পারবেন আমি কি বলছি। একজন মানুষ একটি বনের বাইরে দাঁড়িয়ে। আপনি এতে নিজেকে বুঝতে পারবেন। বন হল মন। সে বনের মধ্যে একটি পথ দেখতে পায়। সে সেই পথ দিয়ে সেখানে প্রবেশ করে। আরও নিচে সে দুটি পথ দেখতে পায়। সেগুলির একটিতে সে আবির্ভূত হয়। আরও নিচে সে দুটি পথ খুঁজে পায়। অন্যান্য পথ দেখা দেয় এবং সে তাদের একটিতে যাত্রা শুরু করে। সে সামনে দুটি পথ দেখতে পায় এবং সে তার মধ্যে একটি বেছে নেয়। সে দুটি পথ খুঁজে পায় এবং প্রতিবারই সে একটি ত্যাগ করে অন্যটি বেছে নেয়, কিন্তু তবুও সে বন থেকে পালাতে পারে না, কারণ এর কোনোটিই বাইরের দিকে নিয়ে যায় না। সে যে পথই বেছে নাও না কেন, সব পথই বনের দিকে খুলে যায়। তারপর কোনোভাবে লোকটি তার ভুল বুঝতে পারে যে সে হয়তো শুরু থেকেই ভুল পথ বেছে নিয়েছিল। তার অন্য পথ নেওয়া উচিত ছিল। সে কোনোভাবে বনের শুরুতে দুটি পথে পৌঁছায়। এবার সে অন্য পথ বেছে নেয়। আরও এগিয়ে সে দুটি পথ খুঁজে পায় এবং সে অন্যটি বেছে নেয়। সে আবার দুটি পথ দেখতে পায় এবং সে অন্যটি বেছে নেয়। একইভাবে এই পথে সে দুটি পথ খুঁজে পায় এবং প্রতিবার সে দ্বিতীয় বা প্রথমটি বেছে নেয়। কিন্তু সে এখনও বনে ঘুরে বেড়ায়, কারণ সমস্ত পথ বনের দিকে খুলে যায়। মন এমনই, মনের মায়াও এমনই। তুমি যাই করো না কেন, তোমার মনই তোমাকে সবকিছু করতে বাধ্য করে এবং মনই তোমাকে আটকে রাখে। যদি তুমি ধ্যান উপভোগ করো, ধ্যান করো আর মনে করো যে তুমি তোমার মনকে জয় করছো, তাহলে থামো এবং ভাবো যে তোমার মনই তোমাকে এই সব করতে বাধ্য করছে। এই মুহূর্তে তুমি তোমার মনের জঙ্গলে আছো এবং প্রতিটি পথই এতে খুলে যায়। তুমি এই জঙ্গলের মধ্য দিয়ে ঘুরে বেড়াবে আর তুমি বুঝতেও পারবে না যে কখন সময় কেটে যাবে। এখন প্রশ্ন হলো, তুমি এখান থেকে কিভাবে বেরোবে? সেই ব্যক্তি কি এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারবে?
যখন সেই ব্যক্তি ক্লান্ত হয়ে পড়ে তখন সে চুপচাপ বসে পড়ল এবং সে কি ভুল করছিল তা নিয়ে ভাবতে শুরু করল। চুপচাপ বসে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তখনই তুমি তোমার ভুলগুলি দেখতে পাবে। ব্যক্তি বুঝতে পারল যে সে সর্বদা দুটি পথই অনুসরণ করেছিল যা সে দেখেছিল, এবং কোনো পথই তাকে কোথাও নিয়ে যায়নি। তারপর হঠাৎ সে তৃতীয় পথ দেখতে পেল, কিন্তু সেই পথটি তৈরি হয়নি। সেই পথে একটি সম্পূর্ণ বন দাঁড়িয়েছিল। তার মনে বুদ্ধের কথা ছিল, নিজের আলো নিজেই হও, নিজের পথ নিজেই তৈরি করো। এখন তুমি ভাবতে পারো, তার মনে আসা এই চিন্তা কি কেবল তার মনের একটি কৌশল? না, এটি তার মনের একটি কৌশল নয়। একটা সময় মন দুর্বল হয়ে পড়ে, তখনই তা শান্ত হয়ে যায়। যখন সেই মানুষটি শান্তভাবে চিন্তা করে তখন সে পথ দেখতে পায়। মনের একটি পৃথক অস্তিত্ব আছে, কিন্তু আমরাও বিদ্যমান। মন আমাদের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে। আমরা যত বেশি অস্থির এবং বিভ্রান্ত থাকি, আমরা যত বেশি চিন্তাভাবনায় ডুবে থাকি, মন তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। মনের একটি বৈশিষ্ট্য হল এটি দীর্ঘমেয়াদী চিন্তা করে, এটি খুব দূরবর্তী চিন্তা করে। আপনি এখন এখানে বসে আছেন তরুণ, এবং আপনি বার্ধক্য সম্পর্কে ভাবতে শুরু করবেন। যখনই একজন মানুষ বর্তমান সময়ে, বর্তমান মুহূর্তে চিন্তা করে, তখন মন দুর্বল হয়ে পড়ে। বর্তমানে থাকা মনের জন্য খুব ভারী, এটি থামতে পারে না। থামানো তার বৈশিষ্ট্য নয়। এখন সেই মানুষটি বনে নিজের জন্য একটি ভিন্ন পথ তৈরি করতে শুরু করেছে। বনে একটি নতুন পথ তৈরি করা ইচ্ছাশক্তির বিষয়। কেবল ইচ্ছাশক্তি আপনাকে একটি নতুন পথ তৈরি করার শক্তি দিতে পারে। সেই মানুষটি নিজের পথ তৈরি করার এবং একদিন বন থেকে বেরিয়ে আসার সংকল্প করেছিল, কিন্তু মন সর্বদা প্রলুব্ধ করে। লোকটি তার পথ চলতে থাকল, আর তার মনে বারবার এই চিন্তা আসছিল যে হয়তো যদি সে আর একবার চেষ্টা করত তাহলে সে আসল পথ দিয়ে বেরিয়ে আসত। তাহলে তাকে এত পরিশ্রম করতে হতো না, কারণ সেই পথে সবকিছুই ছিল, খাবার, জল, এমনকি আশ্রয়ও। কিন্তু এখানে কিছুই ছিল না। তাকে সারাদিন কাজ করতে হতো, রাতে খোলা আকাশের নিচে ঘুমাতে হতো। পশু পাখির ভয়, ক্ষুধা, তৃষ্ণা, পরিস্থিতি ভয়াবহ ছিল। আর তার মন বলছিল, তুমি কেন এই সবের সাথে জড়িয়ে পড়ছ? ওই পথগুলি ইতিমধ্যেই তৈরি, তুমি তাদের ওপর দিয়ে হাঁটতে পারো, তুমি যেতে পারো, তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারো। অন্যরা চলে গেলে তুমিও যেতে পারো। এখানেই ইচ্ছাশক্তির আসল পরীক্ষা আসে। মন তোমাকে এতটা জোর করে চাপিয়ে দেবে যে তুমি এগিয়ে যেতে পারবে না। আর যদি তুমি তা করো, তাহলে তোমার সত্তা এবং মনের সত্তার মধ্যে একটা ফাঁক তৈরি হয়। তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে তুমি মন থেকে কতটা আলাদা। মন দুর্বল হয়ে যায়, তাই এটা আরও বেশি করে সত্যি হয়ে ওঠে। এটা তোমাকে জোর করে বিভ্রান্ত করার চেষ্টা করে। তুমি এটা এভাবেও বুঝতে পারো, মন নিজেকে রক্ষা করার চেষ্টা করে, তাই এটা তার শক্তি প্রয়োগ করে। বেশিরভাগ মানুষই বিপথে চলে যায়, মন আবার তাদের নিয়ন্ত্রণ নেয়, কিন্তু তারা তা বুঝতেও পারে না। তারা মনে করে যে তারা নিজেরাই সবকিছু করেছে। এখন এই নতুন পথ তৈরি করতে সেই মানুষটির 10 বছর সময় লেগেছে, এবং এই প্রক্রিয়ায় সে বেশ কয়েকবার মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। কিন্তু অবশেষে সে সেই বন পার হয়ে গেছে। কিন্তু সেটা ছিল কেবল বনের ব্যাপার। তুমি হয়তো ভাবছ যে হয়তো তুমি যদি বনে যাও তাহলে তুমিও তৃতীয় পথ তৈরি করে বেরিয়ে আসতে পারবে, কিন্তু বাস্তব জীবনের কি হবে? সেখানে কোনো বন নেই। আর তুমি কোন পথ তৈরি করবে? মনের মায়া থেকে কিভাবে মুক্তি পাবে? দেখো, তোমাকে মনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তোমাকে তোমার চিন্তাভাবনা কমাতে হবে। শান্ত অবস্থায় মনের শক্তি কমে যায়, এবং তারপর তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো। যতক্ষণ মন অস্থির থাকে ততক্ষণ তুমি দ্বিধাগ্রস্ত থাকবে। একজন অস্থির ব্যক্তি দ্বিধাগ্রস্ত থাকে, সে কোথাও যায় না, সে কিছুই করে না, সে কেবল তার সময় নষ্ট করে। তুমি জন্মেছ, তোমার একটা শরীর আছে। তুমি যদি জীবিত থাকাকালীন তোমার জীবন উপভোগ করতে না পারো, তাহলে জন্ম নেওয়ার কি লাভ? আমরা সবচেয়ে বড় ভুল করি অন্যদের দেখানো পথ অনুসরণ করা। আমি বলছি না যে অন্যান্য পথ ভুল বা খারাপ, আমি বলছি যে সেই পথ সম্ভবত তোমার জন্য নয়। তুমি সেই পথ নিতে পারবে না এবং বিভ্রান্ত থাকবে, কারণ যাদের জন্য সেই পথ নির্ধারিত ছিল তারা ইতিমধ্যেই সেই পথে হেঁটেছে, এবং তারা প্রত্যেকেই নিজস্ব পথ তৈরি করেছে। বুদ্ধ এবং মহাবীরকে অনুসরণকারী বেশিরভাগ মানুষের সাথে একই ঘটনা ঘটছে। বুদ্ধ চলে গেছেন, তিনি নিজের পথ তৈরি করেছেন। মহাবীরও নিজের পথ তৈরি করেছেন। উভয়েরই একই গন্তব্য ছিল, কিন্তু পথগুলি বেশ আলাদা ছিল, কিন্তু তাদের ভিত্তি একই
কি ছিল। মনকে শান্ত না করে কেউ কোথাও যেতে পারে না। মানুষ বুদ্ধের দেখানো পথ ত্যাগ করে বুদ্ধকে আলিঙ্গন করেছে। বুদ্ধ তাদের কাছে শ্রদ্ধাশীল এবং তারা তার উপাসনা করে। বুদ্ধকে ঘরে রাখলে সুখ এবং শান্তি আসে। তারা সকলেই এই কথা ভাবে এবং সেখানেই সবকিছু ভুল হয়ে যায়। তুমি মনের জালে আটকে যাও। বুদ্ধ কখনো কিছু বলেননি। তিনি কখনো বলেননি যে তার জীবদ্দশায় তার পূজা করা উচিত। মহাবীর কখনো বলেননি যে তার পূজা করা উচিত। যারা বেঁচে আছেন তারা সকলেই কখনো বলেননি যে তাদের পূজা করা উচিত। আজ যাদের পূজা করা হয় তারা কখনো বলেননি যে তাদের পূজা করা উচিত। কিন্তু মনই সহজ পথ চায়, যেখানে কঠোর পরিশ্রম করতে হয় না এবং মহান পুরস্কার পায়। তাই আমরা অন্যদের দ্বারা তৈরি পথ অনুসরণ করি এবং হারিয়ে যাই। চিন্তাভাবনার হ্রাস হল আত্ম উপলব্ধি। সত্য মানুষ ছাড়া সকলের কাছেই উপলব্ধ, কিন্তু তারা তা অনুভব করতে পারে না। মানুষ তা অনুভব করতে পারে, কিন্তু তারা চিন্তার জালে আটকা পড়ে। দেখুন, একটি ছোট কাজ বড় কাজ নয়, কেবল একটি ছোট কাজ। এটা এমন নয় যে আপনি আপনার মনে তৈরি করেছেন যে এটি জীবনের জন্য একটি বিশাল কাজ। এটি সম্পন্ন করতে অনেক সময় লাগে, অথবা এটি সম্পন্ন করার জন্য আপনার কোনো বিশেষ শক্তি বা ক্ষমতার প্রয়োজন হয়। একটি ছোট কাজ খুব সহজ। আপনি যদি এটি করেন তাহলে আপনার সমস্ত দ্বিধা, আপনার সমস্ত সমস্যা, আপনার সমস্ত বিভ্রান্তি, কি করবেন সে সম্পর্কে আপনার সমস্ত প্রশ্ন, এটি কিভাবে করবেন সে সম্পর্কে আপনার সমস্ত প্রশ্ন, সবকিছুই শেষ হয়ে যাবে। আর সেই ছোট কাজটি কি? এই পৃথিবীর সকল বুদ্ধ এবং সাধুগণ কেবল একটি ছোট কাজ করেছেন, কিন্তু এতে তাদের অনেক সময় লেগেছে। আমি তোমাকে বলেছিলাম, যদি তুমি নিজের পথ তৈরি করো তাহলে সময় লাগবে, কিন্তু তুমি সেখানে পৌঁছাবে। কিন্তু সেই ছোট কাজটি কি? অনেক পরিশ্রমের পরেও, এমনকি দীর্ঘ সময় পরেও একজন ব্যক্তির মধ্যে একটি ছোট ঘটনা ঘটে যা তাকে জ্ঞানার্জনের দিকে নিয়ে যায়, অথবা তার মধ্যে জ্ঞান অর্জন জাগ্রত হয়। সেই ছোট জিনিসটি হল নিজেকে শান্ত করা, আপনার চিন্তা ভাবনা কমানো। আপনাকে কেবল এটিই করতে হবে। আপনি এটি করতে পারেন। আপনার সম্পূর্ণ মনোযোগ নিজের উপর, আপনার চিন্তা ভাবনা কমানোর উপর এবং শান্তিতে নেমে যাওয়ার উপর থাকা উচিত। আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। আর আপনি এটি কিভাবে করবেন? এটি আপনার চেয়ে ভালো আর কে জানে। তুমি কিভাবে নিজেকে শান্ত করতে পারো? তুমি কোন পদ্ধতি ব্যবহার করো? এটা কিভাবে করবে? এটা তোমার চেয়ে ভালো জানে তুমি কি চাও, তোমার কি প্রয়োজন। শুধু তুমিই জানো কিভাবে শান্ত হতে হয়।